আজকে হবে আলুর ঝোল। এই ধরনের অনেকেই হয়তো আলুর ঝোল জানে না যে আলুর ঝোল কীরকম। বেশ কিছুক্ষণ ভেজে নিলাম আলুটাকে। দিয়ে কিছুটা ভেজে নিলাম। চই ঝাল গাছের কচি কচি। কাঁচা লঙ্কা, আলু নরম হয়ে গেছে, ভালো করে ঘেটে নেব। আলুর তরকারি অনেকেই তার নামই শোনেনি। আমার দিদির বাড়ি মৎস্যপে রাঁধুনিকে বলা হয়েছিল আলুর তরকারি করতে। এবার রাঁধুনি বলে আলুর তরকারি কি? যখন আলু কাটে তখন সবই আলুর তরকারি কাটে। উনি কোনোদিন আলুর তরকারি খায়, উনি নামও জানে না। এদিকে অন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জিরেটা তুলে নেবো ভেজে। আলুর তরকারিতে একটু নুন, একটু ঝালটা ঠিক মতো করলে জিরেটা ভেজে তুলে নিয়েছি। নামানোর আগে এটাকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব। জিরে ভাজা তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিয়েছি, এবার জাল দেবো। এটাকে আবার আপনি অন্যভাবেও করতে পারেন, জিরের পরিবর্তে বড়ি দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আগে নিরামিষ হলে আলুর ঝোল বড়ি দিয়ে হতো। গুগু ডাক দিয়েছে, যখন টাপা টাপা মতো হয়ে উঠবে সেটাকে আমার মা বলতো গুগু ডাক। গুগু ডাক দিলে তরকারি হয়ে যায়। আর একটুখানি হবে, হলে নামিয়ে দেবো। হয়ে গেছে, ঝোল রাখবো, নাহলে ঝোল আলুতে আবার ঝোল টেনে নেয়। জিরের গুঁড়োটা করেছি, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। ব্যাস হয়ে গেল আমাদের আলুর তরকারি।